হ্যালো, ওয়েলকাম টু এন্ডেকর। আজকে আমি চলে এসেছি একটা ফার্নিচারের মেকওভার নিয়ে। এইটা অনেক পুরনো একটা কাঠের আলমারি, আমার শাশুড়ি মায়ের ঘরে ছিল। এর মধ্যে মাস্টারমশাইয়ের ওই পুরনো বই খাতা এই সমস্ত রাখা ছিল। বই খাতার ভারে আর ঘুন পোকা লাগায় এর একেবারে নড়বড়ে অবস্থা। ফাঁক ফোকর দিয়ে আরশোলা ঢুকে বই খাতা পুরো শেষ করে দিয়েছে। এটা পুরোপুরি ঠিক করতে হলে দোকানে পাঠাতে হবে, কিন্তু দোকানে পাঠালে প্রায় নতুনের মতোই খরচ পড়ে যাবে। তাই আমি কি করেছিলাম, ফেভিকল আঠার সাথে একটু কাঠের গুঁড়ো মিশিয়ে ওই ফাঁক ফোকরগুলো বন্ধ করে দিয়েছি। আর এর লক টকগুলোও খারাপ হয়ে গেছিলো, তো সেগুলোও সব রিপেয়ার করেছিলাম। আসলে আমার না পুরনো জিনিসের প্রতি একটু মায়া বেশি নতুনের থেকে, সেটা সব কিছুতেই, শাড়ি, জামা কাপড়, গয়না, এসবের লিস্টে পুরনো ফার্নিচার সবার ওপর। এখন যে কাজটা করছি সেটা শিরিষ কাগজ দিয়ে করলে ভালো হয়, কিন্তু যতই হোক হাউসওয়াইফ তো, বাসন মাজার স্ক্রাবারে আলাদাই জোর পাই। ক্লিন করার জন্য জলের মধ্যে লিকুইড সোপ দিয়ে সাথে ভিনিগার আর খাবার সোডা দিয়েছিলাম, এতেই কিন্তু ভালো পরিষ্কার হয়ে গেছিল। আলমারিটার মেকওভার করতে যাওয়ার প্রধান কারণ হচ্ছে এই জিনিসটা। বাড়িতে রং করার সময় 1/3 বালতি মতন এই রং বেঁচে গেছিল, তাও সে বছর 5 আগের কথা। তাই রংটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার আগে আমার ইচ্ছে এটাকে কাজে লাগিয়ে দেব। লক্ষ্মী পুজোর সময় এই রংটা দিয়েই আলপনা দিয়েছিলাম, এখনো নতুনের মতোই রয়েছে সেগুলো। অনেক দিন হয়ে যাওয়ায় রঙের ওপরে একটা পাতলা সর পড়েছিল, তাই আমি রংটাকে একটু ছেঁকে নিয়েছিলাম। এই রংটা এক্সেস না থাকলে আমি হয়তো কাঠের আলমারিটায় রং করার সিদ্ধান্ত নিতাম না, কারণ আমার ফার্নিচারে কাঠের রংটাই বেশি ভালো লাগে। তবে রঙের সদ্গতি করতে গিয়ে আমার একটু খাটনি বেশিই পড়ে গেছিল, কারণ এই রঙটা কাঠের রং নয়, দেওয়ালের রং। কাঠের রঙগুলোতে 1 কোট বা 2 কোট দিলেই সুন্দরভাবে রঙটা হয়ে যায়, কিন্তু এই রঙটা এতটাই পাতলা ছিল যে আমাকে 4 কোট করতে হয়েছে, যে কারণে পুরো আলমারিটা কমপ্লিট করতে আমার প্রায় 10-12 দিন লেগে গেছিলো। কারণ সারাদিনে অবসর সময়টুকুই শুধু এইসব কাজ করি, তার উপরে ছেলের বায়না তো আছেই। তবে সারাদিনে ওই 8 ঘন্টা 45 মিনিটের যে অবসরটুকু পাই, ওইটুকু টাইম আমার ফালতু বসে থাকতে ভালো লাগে, তাই এইসব করে বেড়াই। এই অভ্যেসটা যদিও এখনকার নয়, ছোটবেলা থেকেই। এই কাজটা করতে করতে আমার সেই ছোটবেলার কথাই মনে পড়ে গেল। আমাদের পুরনো রান্নাঘরে একটা ছোট মিট কেস ছিল, এরকমই দেখতে, শুধু নেট লাগানো থাকতো ওগুলোতে। এটার আয়ু শেষ হয়ে গেলে মা আর দাদু মিলে ওটাকে জ্বালানির গাদায় ফেলেছিল। আমি ঠাম্মার সাথে বায়না ধরে ওটাকে তুলে এনেছিলাম আমার পড়ার ঘরে। তখন আমার হাতের কাছে এত সব রং টং থাকতো না, আমি সদ্য তখন ওয়াটার কালার করতাম। তো ওয়াটার কালার দিয়ে তো আর এগুলো হয় না। আমি কি করেছিলাম, যে দিস্তা খাতার পেজ কিনতে পাওয়া যায় না, ওগুলো কিনে নিয়ে এসেছিলাম। তারপর ওই পেজগুলো মেরে ওর উপরে ওয়াটার কালার করেছিলাম। তার আগে পেরেক ফেরেক মেরে একটু তক্তাগুলোকে ঠিকঠাক করে নিতে হয়েছিল অবশ্য। ওই মিট কেসটা এখনও ওরকমই আমার পড়ার ঘরে রয়েছে, কিন্তু ওটা আর এখন আর আগের মতো নেই। বই খাতার ভাইরে ওটার অবস্থা এখন এতটাই করুণ যে ওটা আর রিপেয়ার হবে না। ওটা এখন সেই জ্বালানির ঘরেই যাবে, অপেক্ষা শুধু আমি কতক্ষণে গিয়ে আমার বইগুলো নামিয়ে দেব। তবে একটা জিনিস ভেবে একটু ভালো লাগে, যে এক দিস্তা কাগজ আর কয়েকটা পেরেকের বিনিময়ে একটা জিনিসের আয়ু প্রায় 10-12 বছর বাড়িয়েছিলাম। এখন যে পেন্টিংটা করছি এটাকে বলে বোহো পেন্টিং। এর সম্পর্কে আমি খুব একটা জানতাম না। ইনস্টাগ্রাম আর ফেসবুক রিলে এর যে পেন্টিংগুলো দেখতাম, এত ভালো লাগতো, ইচ্ছে ছিল একবার ট্রাই করব, সুযোগ পাচ্ছিলাম না। তো মনে হলো এই আলমারিটার পাল্লাগুলোতে এই ডিজাইনটা ভালো লাগবে, তাই করলাম। দেখুন আপনাদের কেমন লাগে। আর হ্যাঁ, আমার চ্যানেল এবং পেজে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করতে ভুলবেন না। আচ্ছা, এই ধরনের পেন্টিং আপনারা প্রথম কোথায় দেখেছিলেন বলুন তো? আমি কিন্তু ফেসবুকে দেখেছিলাম। আমার ধারণা আমাদের ভারতীয়দের থেকে বাংলাদেশের মানুষেরা কাঠের ফার্নিচারটা বেশি পছন্দ করেন, যদিও এটা আমার ধারণা ভুলও হতে পারে। তবে যারাই কাঠের ফার্নিচার ব্যবহার করেন তাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, কাঠের ফার্নিচারে আপনারা ক্লিন করেন কিভাবে? বিশেষ করে ভার্নিশ করা যে কাঠের ফার্নিচারগুলো থাকে সেগুলো ক্লিন করেন কিভাবে? আমি তো প্লেন জলে একটা নরম সুতির কাপড় ধুয়ে ভালো করে নিংড়ে জলটা বের করে দিয়ে তারপর মুছে নিই। তবে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই যদি কারো কাছে সস্তায় পুষ্টিকর একটা উপায় থাকে তাহলে আমাকে প্লিজ জানাবেন। ফার্নিচারের ওপরে কখনো মার্কার পেন দিয়ে এরকম ডিজাইন করিনি, তাই রংটা থাকবে কিনা সে নিয়ে সন্দেহ ছিল বলে আমি ডেকরের ভার্নিশ লাগিয়ে দিয়েছিলাম শুধু এই কালার করা জায়গাটুকুর ওপরে। এই অবধি সব ঠিকঠাকই ছিল, পাল্লা দুটো দেখতেও বেশ ভালোই লাগছিল, কিন্তু সমস্যা শুরু হয় ঠিক এই জায়গা থেকে। পুরনো ফার্নিচারের বৈশিষ্ট্য হলো আর কোনো ডিজাইন থাকুক বা না থাকুক, মাথায় এই ডিজাইন থাকবেই থাকবে। প্রথমে ভেবেছিলাম সাদাই রেখে দেব, তারপর কি মনে হলো এরকম ডিজাইন করতে শুরু করে দিলাম, আর ধীরে ধীরে ডিজাইনটা কেমন যেন একটা হয়ে গেল।
এখন তো মনে হচ্ছে সাদা রেখে দেওয়াই বেস্ট ছিল, অথবা ওই যে কালারগুলো করেছিলাম শুধু ওরকম রেখে দিলেই ভালো হতো। এই কালো বর্ডার দিয়ে আরও বাজে লাগছে দেখতে। এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানান। আর আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।